হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা। আর এখন যে টিপটা দেখতে পাচ্ছ, এই টিপটা রিসেন্ট আমি খুব ইউজ করছি আমার রিয়েল ব্রাইডের ক্ষেত্রে। তার রিজন হচ্ছে, এখন ম্যাক্সিমাম ব্রাইডই বড় টিপ প্রেফার করে না, যেটা কিছু বছর আগে ব্রাইডরা প্রেফার করতো, বাট এই মুহূর্তে করে না। আর আমি টিপের ব্র্যান্ডও সুইচ করেছি সুরুচি থেকে জননীতে। তার কারণ হচ্ছে, সুরুচির টিপটা না ডার্কিশ মারুন, আর এই যে টিপটা এই ব্র্যান্ডের, এর হচ্ছে তোমার রেডিশ মারুন টাইপের, মানে দেখতে খুবই সুন্দর লাগে আর কি ব্রাইডের ক্ষেত্রে স্পেশালি। এবার দেখো, পার্সন টু পার্সন পছন্দ ডিপেন্ড করে, ভ্যারি করে। তো তোমাদের যেটা ভালো লাগে তোমরা অবশ্যই সেটাই করবে, বা তোমাদের ক্লায়েন্টের যেটা ভালো লাগে স্পেশালি, তো সেটাই বেশি প্রেফার করবে। বাট আমি বলবো রেডটাতে নাই যেতে, কারণ ওভারঅল যখন ফটো ক্লিক করা হয় পুরো প্রপার সেট আপের লাইটের ব্যাকগ্রাউন্ডে, তো সেক্ষেত্রে রেডিশ মেরুনটা মানে রেড কালারের টিপটা ভালো লাগে না, তো প্রেফার করবে মারুন টিপ ইউজ করা। যাই হোক, আজকে টিপ নিয়ে অনেক বকবক হয়ে গেল। তো কলকাটা দেখো, উপরে একটা লোটাস অ্যাড করেছি, যেটা তোমরা জানো আমি এটা খুবই বেশি ইউজ করি। আর কমা পাতা একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যাতে একটু ধাঁচটা ডিফারেন্ট হয়। তো দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অ্যাট দ্য এন্ড লাস্টে হোয়াইট দিয়ে হাইলাইট করব। আর অ্যাট দ্য এন্ড আর লাস্ট একই ব্যাপার জানি, কিন্তু হয় না, মুখ ফসকে বেরিয়ে যায় কথা, তো সেটাই আর কি। আর হচ্ছে, তোমাদের এই যে ধাঁচটা করলাম বা এই যে কলকাটা করলাম, এটা সেম প্যাটার্ন মনে হচ্ছে নাকি একটু ডিফারেন্ট হয়েছে অবশ্যই জানিও। আর চাইলে তোমরাও আমার সঙ্গে ডিফারেন্ট প্যাটার্ন শেয়ার করতে পারো, আমি খুশি হব। তার থেকে ইন্সপিরেশন নিয়ে আমি আমার মতো করে করতে পারবো। তো তোমরাও চাইলে আমাকে সেগুলো শেয়ার করতে পারো আমার ফেসবুক আইডিতে কিংবা ইনস্টা আইডিতে, যেটা আমার চ্যানেলের অ্যাবাউটে গিয়ে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আমার আইডিগুলো। আর যারা কলকা ক্লাস বা কলকা নিয়ে কোনো কোয়েরি থাকলে সেটাও জিজ্ঞাসা করতে পারো, মানে নির্দ্বিধায়, কোনো চাপ নেই। আর তোমরা চাইলে কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করতে পারো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের আনসার দেওয়ার। ইভেন আমি দেই, চেষ্টা থেকে বড় কথা আমি দেই, যখনই আমি দেখি তখনই আমি রেসপন্স করি, সেটা তোমরা জানো। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। কলকাটা মানে লাস্টে আমি জাস্ট টাচ আপ দিচ্ছি কোথাও, যেটা আমাকে গ্যাপ মনে হচ্ছে বা মনে হচ্ছে এখানে কিছু অ্যাড করার দরকার, সেখানে আমি সেইভাবে অ্যাড করছি। আমার মনে হলো এই উপর দিকটা একটু ফাঁকা হয়ে গেছে বা একটু ছোট হয়ে গেছে চারিপাশের তুলনায়, সেই জন্য এখানে জাস্ট একটা কমা দিয়ে পাতা অ্যাড করলাম। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো কলকা, আর তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও, তো সেটাও অবশ্যই জানিও, কারণ তোমাদের মতামত বা তোমাদের কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে নেক্সট টাইম ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই জানিও। আর এবার আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি ফার্স্টে ডটগুলো। এবার অনেকের বক্তব্য থাকে আমি ফার্স্টে ডট কেন হাইলাইট করি, তো তার রিজন একটাই, যে ডট দিয়ে হাইলাইট করতে, মানে ডট হাইলাইট করতে কালারের কোয়ান্টিটি একটু বেশি লাগে প্রপার ডট বানানোর জন্য, কিন্তু পাতা যখন আমরা হাইলাইট করি তখন কিন্তু কালারের পরিমাণটা একটু কম লাগে। তো সেই জন্য ফার্স্টে ডট হাইলাইট করে তারপরে দেখো এইভাবে পাতাগুলো হাইলাইট করছি, তুলিতে যেটুকু কালার আছে সেটুকু নিয়েই। এবার ডট কমপ্লিট করার পরে দেখা যায় পাতা পুরো হাইলাইট করা, মানে তুলিতে কালার থাকছে না। তো সেক্ষেত্রে তোমরা একদম সামান্য একটু কালার নেবে। আমার ম্যাক্সিমাম টাইম হয়ে যায় হাইলাইট, আমার আলাদা করে কালার নেওয়া লাগে না ডট দেওয়ার পরে, তোমরা দেখতেই পেলে। তো সেই জন্য আমার প্রয়োজন হয় না। তোমাদের যদি হয় তখন চেষ্টা করবে তুলিতে একদম সামান্য কালার নেওয়ার, কারণ পাতাগুলো তো অনেক ছোট হয়, সেটাকে আবার হাইলাইটও করতে হবে, আবার বেস কালারটাকেও বুঝিয়ে রাখতে হবে। তো সেই জন্য আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটা হলো ফাইনাল লুক। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক